ফাইনালি চলে এসেছে আমাদের ফার্স্ট পেমেন্ট। তো এই যে আমরা টাকাটা পেলাম ইউটিউব থেকে, এই ইউটিউবের টাকাটা পেতে আমার কি কি করতে হয়েছে সবগুলো বিষয় বলবো, এবং ইউটিউব থেকে আমরা প্রথম যে আর্নিং করেছি সেই বিষয়টা কত টাকা আর্নিং করেছি সবকিছু এই ভিডিওতে বলবো। তার জন্য টানাচড়া না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমি আপনাদের সাথে হাজির হয়েছি তুমকুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকোইল টিপস। দেরি না করে চলে যায় মূল ভিডিওতে। তো চলে আসলাম মূল ভিডিওতে। আচ্ছা, প্রথম পেমেন্ট আসার জন্য অনেক কিন্তু সমস্যায় পড়ে অনেকের পেমেন্ট আসে না, অনেকের সময় ফেরত চলে যায়। আমারও কিছু প্রবলেম হয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো। তাছাড়াও আমি কিন্তু সম্পূর্ণ পেমেন্ট পাই না। এটা কি এর জন্য ব্যাংক দায়ী নাকি ইউটিউব কর্তৃপক্ষ দায়ী আমি জানি না। তো টাকাটা কে মেরে দিল, ব্যাংক নাকি ইউটিউব কর্তৃপক্ষ? তো চলুন জেনে নিই। প্রথমে চলে আসে ব্যাংকের কথা। যে ব্যাংকের মাধ্যমে আমি পেমেন্টগুলো নিয়েছি এটা হচ্ছে পুলিশের একটা ব্যাংক। যদিও পুলিশের ব্যাংক, কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত। সবাই এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন, সবাই এখানে লোন নিতে পারেন, সব কিন্তু সবাই পারেন। এখানে বাংলাদেশের যত জনগণ আছে সবার জন্য সমান অধিকার। তো এখানে আসি যে কমিউনিটি ব্যাংকের টাকা আসলে খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন। এটা কিভাবে, আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করবো। আপনারা সকলেই জানেন যে ইউটিউব পেমেন্টের জন্য 21 তারিখে সাধারণত মেল করে বসে তারা। তো আমি 21 তারিখে মেল পাই এবং তাদের কাছে 22 তারিখে কিন্তু টাকা চলে আসছে। আমার যে কমিউনিটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম এই ব্যাংকে কিন্তু 22 তারিখে এই পেমেন্টটা চলে এসেছে। তারা আমাকে 23 তারিখ সকালে টাকা দেওয়ার জন্য 11:30 আমাকে ফোন দেয়। 11:30 ফোন দেয় দুইবার। ব্যাংক থেকে আমাকে টাকা দেওয়ার জন্য ফোন দিয়েছে, অনেকে টাকা আসে না। তো টাকা দেওয়ার জন্য আমাকে দুইবার ফোন দেয়। তো এই দুইবার ফোনটা আমি রিসিভ করতে পারি না আমার এক পার্সোনাল কারণে। তো এটা হচ্ছে 23 তারিখ সকাল 11:30 ঘটনা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদিও। এরপর 23-24 আমি ওয়েট করতে থাকি। 25 তারিখ 26 তারিখ হচ্ছে শুক্রবার শনিবার, এর জন্য ব্যাংক বন্ধ। 27 তারিখে আমাকে আবারও 27 তারিখ 1:05 আমাকে ফোন দেওয়া হয়। সেই ফোনটাও আমি ধরতে পারি নাই। এরপরে এই 1:11 আবার আমাকে একটা পার্সোনাল নাম্বার থেকে ফোন দেওয়া হয়, সেই ফোনটাও আমি ধরতে পারি নাই। তো এতগুলো ফোন করার পরেও আমি তাদের ফোনটা ধরতে পারি নাই। আমার পার্সোনাল নাম্বারটিতে আমি কল দিই। কল দেওয়ার পর তারা আমার নাম জিজ্ঞেস করে। আমি বললি যে হ্যাঁ, আমার উত্তম কুমার বলছিলাম। তখন তারা বলে যে আপনার একটা পেমেন্ট আসছে গুগল থেকে, তো আপনাকে দেওয়ার জন্য আমরা 23 তারিখে ফোন দিয়েছিলাম, আপনার সাথে কন্ট্যাক্ট হয় নাই। আজকে আবার ফোন দিয়েছি হেল্পলাইন থেকে, তারপরে আপনার সাথে কন্ট্যাক্ট করি নাই, তারপরে মোবাইল নাম্বার দিয়ে কল দিয়েছি। তো হ্যাঁ, বললাম যে সবগুলো কল পেয়েছি, আসলে আমার প্রবলেমের কারণে আমি ফোনটা ধরতে পারি নাই। তখন তারা আমাকে ব্যাংকে আসতে বলে শুধু একটা এনআইডি কার্ড নিয়ে বা এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে। এরকম বললো যে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে একটু আমাদের ব্রাঞ্চে আসে, এবং বললো যে আপনি যদি না আসতে চান সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের এনআইডি কার্ডটা মেল করে দেন তাও কিন্তু হয়ে যায়। তা আমি বললাম যে ঠিক আছে আমি আসি। তো আমি গেলাম। যাওয়ার পর আমি গিয়েছি সেখানে, আপনাদের একটু যদি দেখাই। আমি 5:01 ওনাকে গিয়ে আমি ফোন করি ব্যাংকের নিচে গিয়ে। 5:01 ফোন করলে এবং বলে যে আপনি আমার ব্যাংকের শাখা, বলে যে এই শাখা আসে, আমার সাথে যোগাযোগ করেন। তা আমি সেখানে গিয়ে যোগাযোগ করলাম, তাকে বললাম। এবং সেইখানে আমার একটা বড় প্রবলেম বা মিস্টেক হয়ে গেছে যে আমার অ্যাকাউন্টে যেটা তারা পাঠিয়েছে ইউটিউব থেকে সেটা কিন্তু আমার অ্যাকাউন্টে আসে নাই। তারা মূলত পাঠিয়েছে $319, কিন্তু আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে এসেছে $284.0 তারা পাঠিয়েছে, কিন্তু এখানে আসে না। কী কারণে আসে নাই তা তো জানি না, কিন্তু এই যে এই টাকাটা আসে নাই কেন, এটা আমি এখনও হদিশ পেলাম না। আমি এর জন্য কয়েকটা দিন লেট করে ফেলেছি ভিডিওটা বানাতে, যে এই টাকাটার কোনো সংবাদ বা কোনো কিছু পাই নাকি। পরে আমি ইউটিউবের সাথে যোগাযোগ করি, সম্ভবত তারা বলে যে কোনো প্রবলেম আছে, এজন্য হয়তো বা টাকা যায় না, হয়তো বা পরেও আপনার অ্যাকাউন্টে যেতে পারে। তারাও আমাকে সদুত্তর দেয় নাই। কিন্তু ব্যাংকে যে টাকা আসবে ভাই, সেই টাকাই তো আপনাকে দেবে। এর জন্য তারা আমাকে একটা কাগজও দিয়ে ফেলেছে। এই কাগজটা তারা দিয়ে ফেলেছে আপনার কত টাকা এসেছে, আপনি প্রমাণ সহ আপনি রাখতে পারেন। তা আমি আমার মতো করে এই কাগজটা আমি রেখে দিয়েছি। বাই চান্স যদি কোনো বলতেছে আমরা যদি কোনো গাফিলতি করে থাকি, যাতে আপনারা আমাদের ক্লেম করতে পারেন যে আপনাকে এই টাকা দেওয়া হয়েছে, এর জন্য আমাকে মূলত এই কাগজটা আমাকে দিয়েছে তারা। অবশ্যই আমি এটাতে ক্লিয়ার হয়ে নিচ্ছি যে ব্যাংকের কোনো এখানে প্রবলেম না, এটা হচ্ছে যারা টাকা পাঠিয়েছে তাদেরই হয়তো বা প্রবলেম। তাছাড়া এরপরে আমি আপনাদের একটু দেখাই যে $284.06 বাংলাদেশি কত টাকা হয় বা কত টাকা আসে সেই বিষয়টা আপনাদের একটু দেখিয়ে দিই। এটাতে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন ভিডিওতে
তো আপনারা একটু খেয়াল করুন, 24,159 টাকা 30 পয়সা আমি কিন্তু এখান থেকে পেয়েছি, এবং এটা রেট দিয়েছে 85 টাকা 5 পয়সা। আপনারা দেখতে পাচ্ছেন 85 টাকা 5 পয়সা রেটে 24,159 টাকা 30 পয়সা আমাকে তারা পে করেছে। এখন আসি যে আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান বা ইউটিউব থেকে আপনি আর্ন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিয়মিত কাজ করতে হবে। আপনি যদি নিয়মিত কাজ করেন তাহলে অবশ্যই আপনার কাছেও এরকম একটা পেমেন্ট এসে ধরা দেবে। এবং যেটা আমার কাছে খুব খুব সুন্দর লেগেছে যে ইউটিউব থেকে পেমেন্ট, বিদেশ থেকে একটা আর্ন করা। তা আপনারা ধৈর্য সহকারে কাজ করুন, দেখবেন আপনার কাছেও ভাই এরকম একটা পেমেন্ট আপনার কাছে কিন্তু ধরা পড়বে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু ধৈর্য সহকারে একটু লেগে থাকুন ইউটিউবে, তাহলেই আপনার হবে। তো ভিডিওটা বড় করতে যাচ্ছে না, এই ছিল মূলত ভিডিও। আর সেকেন্ড পেমেন্ট কত আসতেছে বা কত পাবো এটা নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে সেকেন্ড পেমেন্ট লিখে কমেন্ট করবেন, তাহলে আমি হয়তো পরবর্তীতে একটা ভিডিও দেখাবো যে সেকেন্ড পেমেন্টে কত টাকা আসছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে সবার আগে আপনার কাছে।